আজকের এই নাগরিক সংলাপে আমরা আমার যেটা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব জায়গা থেকে যে চাওয়াটা সেটি হচ্ছে যে প্রথমেই আমরা রাজনৈতিক দলগুলোর কাছে চাই যে আসলে প্রতিবন্ধিতা ইস্যুতে আসলে অন্তর্ভুক্তিমূলক চিন্তা করতে। কারণটা হচ্ছে যে এখনও আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রাজনৈতিকভাবে অংশগ্রহণের প্রেক্ষাপটে সেই জায়গাটাতে এখনও তারা মনে করেন যে আসলে তারা ভোকাল না এবং নেতৃত্বের জায়গা থেকে তারা আসলে দিতে পারবে না, এরকম কোনো পটেনশিয়াল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে প্রতিনিধিত্ব নাই। তো আমরা চাই যে আসলে এই জায়গাগুলোতে তাদের ইনক্লুশনের জায়গাটাতে চিন্তা করা। আমি কাজ করতেছি আসলে আমার বাড়ি হচ্ছে রংপুর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমি মিঠাপুকুর উপজেলার পায়রাবান ইউনিয়নের একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিগততে মহান জাতীয় সংসদে আমি মহিলা দের জন্য যে রিজার্ভ সিটটা আছে সেখানে প্রতিবন্ধী নারীদের পক্ষ থেকে আসলে প্রতিনিধিত্ব করার জন্য আমরা মনোনয়ন পত্র গ্রহণ করছিলাম, কিন্তু সেখানে আসলে আমরা প্রতিবন্ধী নারীদের সেই জায়গাটাতে আমাদেরকে বিবেচনা করা হয়নি বা আমরা সেই পর্যন্ত পৌঁছাইতে পারিনি। তো আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে থেকে আসলে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিরা আরও বেশি পিছিয়ে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আসলে নেতৃত্বের জায়গা থেকে নিতে গেলে আসলে জাতীয় সংসদে কথা বলা দরকার। আমাদের দেশে 2000 প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 সালে পাশ হয়েছে। এই আইনে কিন্তু সুনির্দিষ্ট করে প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অংশগ্রহণ, পার্টিসিপেশন নিশ্চিত করা সেই জায়গাগুলোতে কিন্তু টাচ করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবায়নের রূপরেখাতে যেটা আমরা দেখি আসলে এখন পর্যন্ত ওইরকম কোনো বাস্তবায়নের কর্মপরিকল্পনা থাকা সত্ত্বেও বাজেট এবং মনিটরিং সিস্টেমটা একেবারেই সেই জায়গাটাতে আসলে নাই। তো রাজনৈতিক দল যারা আসলে নির্বাচিত হয়ে আসবেন, আমরা মনে করি যে আমাদের কথাগুলো আমাদের মুখ থেকেই শোনা উচিত এবং পরিবর্তনের জন্য আমাদের জন্য কি করণীয় সেই কর্মপরিকল্পনাটাও আমাদের মধ্য থেকে গ্রহণ করা উচিত, সেইটা আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস, যখন আমরা আসলে মনোনয়নপত্রটা গ্রহণ করছিলাম তখন আমাদেরকে আসলে নির্দিষ্ট করে বলা হয়েছে আপনি আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি কি করেন, কোন দলকে সাপোর্ট করেন। আদারওয়াইজ আসলে আমরা তখন কোনো উত্তর দিতে পারি নাই। তো এইটা যেন আসলে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই, কোনো দলকে রিপ্রেজেন্ট করি না আমরা। তো এইটা আমরা চাই যে তাদের মধ্যে থেকে ক্লিয়ার মেসেজটা আসলে রাজনৈতিক দলগুলোর কাছে থাকা দরকার। আর সুপারিশের জায়গাটাতে আমি যে বিষয়টা বলবো, আসলে এখন পর্যন্ত আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে নেতৃত্ব দিলেন, আর সামনে নির্বাচন, অবশ্যই আসলে নির্বাচন পর্যন্ত সে দায়িত্ব পালন করবেন, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জায়গাটাতে কোনোভাবেই কোনো কাজে আসলে টাচ করেন নাই। তো এইটা আসলে আমরা মনে করি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাহলে উন্নয়নটা কিভাবে হবে। আমরা এখন পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিরা ভাতা পায় 850 টাকা। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্য, এইটা দিয়ে আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করবে। তো এই যে চিন্তা ভাবনা যে আসলে আমাদেরকে এখনও চ্যারিটি মডেলেই দেখতেছে, আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই। আমাদের আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই অনুযায়ী যদি বলি যে মোট জনসংখ্যার অর্ধেক মানুষ প্রতিবন্ধী, প্রায় 1,60,00,000, এবং 90 লাখের মতো প্রতিবন্ধী নারী ভোটার। অনেক এই প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন যারা এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারেন না এবং ভোট প্রদান করার তাদের ওইরকম কোনো স্পেস থাকে না। কারণটা হচ্ছে যে বেশিরভাগটা আসলে ভোট কেন্দ্রগুলো দোতলা, তিনতলায় বা এরকম জায়গাতে থাকে। তো যারা এখানে আসলে মহান জাতীয় সংসদের নেতৃত্ব দিবেন বিধায় আসলে মনোনয়নপত্র গ্রহণ করছেন, তারা যেন প্রতিবন্ধী ব্যক্তিরা ভোটার হিসেবে ভোট নিশ্চিতভাবে প্রদান করতে পারে, এই জায়গাগুলোটাতে যেন একটু টাচ করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে চাই, এই জায়গাগুলোটাতে যেন আমাদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের যেন আসলে স্বতঃস্ফূর্ত একটু সুপারিশ বা অংশগ্রহণ থাকে আমাদের সাথে কাজ করার জন্য। কারণ আমরা চাই যে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব করতে। লাস্ট আরেকটি জিনিস আসলে আমি বলবো যে রাজনৈতিক দল যারা আসলে আছেন তারা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্পেসিফিকভাবে
তারা আসলে কি করতে চায় এরকম কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি যদি থাকে, তাহলে আমার মনে হয় এটা একটা প্রক্রিয়াধীন অবস্থায় তারা বাস্তবায়নের জায়গাটাতে কাজ করতে পারবে। কারণ আমরা আসলে গতানুগতিকভাবে আমি কাজ করতেছি প্রায় আসলে 2012 সাল থেকে প্রতিবন্ধী মানুষের সাথে। এরকম প্ল্যাটফর্মে অনেক কথা বলার আমার সুযোগ হয়েছে এবং বলছিও, কিন্তু আসলে বাস্তবায়নের জায়গাটাতে আমরা আসলে রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এই জায়গাটাতে যেন না থাকে, আমরা বৈষম্যের কথা বলি, সেই বৈষম্যর উত্তরণে জায়গাটাতে যেন আমরা পৌঁছাইতে পারি। তো ধন্যবাদ জানাচ্ছি আমি যে এই জায়গাটাতে আমি রিকোয়েস্ট করব আবারও যে আপনাদেরকে প্রতিবন্ধী মানুষের ভোটার হিসেবে নিশ্চিত করা, তাদেরকে ভোট প্রদানে, এবং অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের কেয়ার গিভার সহ ভোট প্রদান করতে হয়। এই গোপনীয়তাটা যেন থাকে, কারণ অনেক সময় দেখা যায় আমি হুইল চেয়ার ব্যবহার করি, আমার কেয়ার গিভারকে সাপোর্ট নিতে হয়। তো আমি যাকে আসলে যে প্রার্থীকে ভোট দিব, সেই প্রার্থীকে ভোট না দিয়ে কেয়ার গিভার অন্য আরেকজন কাকে দিচ্ছে। এইটা আবার বাইরে যখন পাবলিক প্লেসে প্রকাশ পায়, তখন ওই প্রতিবন্ধী ব্যক্তির জন্য অনেকভাবে হয়রানি শিকার হতে হয়। আমি যখন আসলে নির্বাচন করছি ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে, আমাকে কিন্তু অনেকভাবেই বৈষম্যর আন্দোলন যখন হয়েছে, তখন কিন্তু আমার বাড়ি সহ আগুনে পোড়ার মতো এরকম একটা হুমকি দিয়েছিলেন। তা আমরা আসলে এই জায়গাটাতে থাকতে চাই না, কারণ আমরা তো আসলে কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছি না।